আমাদের মেয়েদের জীবনে সুখের চাবিকাঠি কি বলতো? মাতৃত্ব। মাতৃত্বই হচ্ছে আমাদের জীবনে সুখের চাবিকাঠি। সেই সুখের চাবিকাঠি যখন অচল হয়ে যায়, তাকে চালানোর জন্য আমরা কিন্তু ঘষা মাজা করতেই থাকি, কি তাই তো? ঝাঁকানাকা করে কতটা তোমাদের মনটা ছিল জানি না, আমার মনটা কিন্তু আজকে খুবই ভার আক্রান্ত একজনের জন্য। আমি নিজেও ঝাঁকানাকা সমস্যায় আছি ছেলেকে নিয়ে, কিন্তু তবুও তোমাদের সঙ্গে চলে এলাম ঝাঁকানাকা করে ব্লগ শেয়ার করতে। তো চলো ইন ডিটেলসে ব্লগটা দেখতে থাকো। আজকের দিনটা কেমন ঝাঁকানাকা গেছে যুদ্ধের মাঝে, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে আর দেখতে পারবে। সো হ্যালো এভরিওয়ান, ইউ আর ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। আশা করি সকলে খুব ঝাঁকানাকা এবং বিন্দাস আছো, কি তাই তো আছো? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কীরকম আছো। সো আমাদের ইঞ্জিনের অয়েল তো ফুললি ঝাঁকানাকা, কী আর বলবো, সেই ঝাঁকানাকা ফুললি আর ঠিক হচ্ছে না। অ্যাকচুয়ালি এখন যা ওয়েদার, সবারই এরকমই সমস্যা। তো জানি না এরপরে কি হতে চলেছে, কি হবে আজকে। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে হচ্ছে 24শে সেপ্টেম্বর। সো আজকে সারাটা দিন কেমন ঝাঁকানাকা বিন্দাস গেছিলো সেটাই আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। যারা নতুন এখনও অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, কী ভাবছো সাবস্ক্রাইব করবে কি না? সো ঝাঁকানাকা ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে টুক করে সাবস্ক্রাইব করে নিতে হবে, তাই তো? তো চলো দেরি না করে আজকে ঝাঁকানাকা ব্লগ দেখতে থাকো। সকাল থেকে বিকেল অবধি কী হয়েছে, হ্যাঁ টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমাদেরকে ছুটতে হয়েছে জুনিয়রের ডক্টরের কাছে। তো কি বললো ডক্টর, কি হলো বৃত্তান্ত ব্লা ব্লা ব্লা, এবং আমার মনের কন্ডিশনটা কতটা ঝাঁকানাকা সব কিছু দেখার জন্য আজকের এই ঝাঁকানাকা ব্লগটা ইন ডিটেলসে দেখতে থাকো। মনে হয় কার বাড়ি যাচ্ছে কে জানে। তোমরা দেখতে পাচ্ছ কি, ক্যামেরা অন করতে করতে চলে গেল ওই আমাদের বাড়ির যে পুষি বেড়ালটা আছে, আমাদের বাড়ির না অ্যাকচুয়ালি পাড়ার পুষি বেড়াল। বুঝতে পারছো, ওর উপরে সবার অধিকার আছে। বাপের বাড়িতে থাকবো, মায়ের কথা শুনবো না, এটা কখনো হয়? তো যাই হোক, মায়ের কথার মতন আমি এখানে দেখো ভাতটা বসিয়ে দিলাম, চালটা ধুয়ে, কতটা ধুতে পেরেছি আই ডোন্ট নো, বসিয়ে দিয়েছি। আর এইদিকে অলরেডি দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে মুগ ডাল, আর তার সাথে এটা কি বলো তো, হচ্ছে এটাকে কি বলে কমেন্ট করো, আমি তো ভুলে যাচ্ছি না, বলছি দাঁড়াও। আমি এরকমই ব্লগ করি, কি আর করবো বলো ঝাঁকানাকা করে। এটা হচ্ছে তোমার পেঁপে। সো যাই হোক, এখন এই দুটো সেদ্ধ হোক ভালো করে। ছেলের থেকে আমি কি করে বাঁচবো কে জানে। এই চকলেটগুলো দিচ্ছে ফেলে ফুলে, কোথায় যে ছুঁড়ে মারছে ভগবানই জানে। লুকিয়ে যে কোথায় রাখবো, আমাদের ঘর এই কারণে অগোছালো থাকে সব সময়। ইন্ডিয়ার সেকেন্ড কাজের দায়িত্ব হচ্ছে আমাকে এখানে বলে গেছে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ঝাঁকানাকা করে রেখে দিতে। অলরেডি এখানে দেখো আলু ফুটে কাটে রেখেছি। কত কাজ করতে হয় আমার, শ্বশুর বাড়ি বলো বাপের বাড়ি বলো, কোনো জায়গাতে আমি ল্যাদ খেয়ে থাকার যোগ্য হয়ে উঠতে পারিনি এখনও অবধি। বুঝতে পারছো, আমার কপাল খুবই খারাপ। তো চলো এখন ঝাঁকানাকা করে আমি মাছে ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ ঝাঁকানাকা করে মাখিয়ে তারপরে ফিরে আসছি। ততক্ষণে আমার বাচ্চা কি করছে সেটাকেও আমাকে খেয়াল রাখতে হবে, কি আর করবো বলো। এই হচ্ছে আমার জীবন। তোমাদের জীবন কীরকম অবশ্যই কমেন্ট করে জানিও, আমার মতন কি সেটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না। তো চলো এখন মাছগুলো ঝাঁকানাকা করে ধুয়ে নিই। আর মাছ যত বেশি ধোবে তার স্বাদ তত বাড়ে, এবং মাংস যত কম ধোবে তার স্বাদ আরও ডবল হয়ে যায়। তো এই হয়েছে ব্যাপার স্যাপার। তো চলো এখন ভালো করে মাছগুলোকে গড়ে রোগড়ে ধুয়ে নিই। তো লেগেছে নটন নটন পায়রা গুলি ছোটন বেঁধেছে। হ্যালো এভরিওয়ান, আই এম দেবায়ন দত্তা অ্যান্ড ইউ ওয়াচিং আসানসোল ব্লগার শ্রাবণী। তোমরা খালি দেখো যে মুখটা শান্ত, হাত পা যে কতটা অশান্ত তোমরা জানো না। তো যাই হোক, জুনিয়রের সানু কমপ্লিট হয়ে গেছে, ঘড়ির কাঁটায় দুপুর 1টা বেজে গেছে। তো চলো সঙ্গে থাকো, ঝাঁকানাকা ব্লগটা এইভাবেই তোমরা ঝাঁকানাকা ওয়েতে কন্টিনিউ করো। আর তোমরা কেমন আছো একটু জানিও কমেন্ট বক্সে। পুজোর শপিং কি সবার হয়ে গেছে সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঝাঁকানাকা করে। তো দেখতে পাচ্ছ তোমাদের জুনিয়রে সানু হয়ে গেছে একদম কমপ্লিট। এখন মস্তানি চলবে আমাদের। হ্যাঁ কি হয়েছে? এনি প্রবলেম? হোয়াটস প্রবলেম ইউ হ্যাভ? তেজপাতা দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবারে দেবো গোটা একটা শুকনো লঙ্কা, স্বাদটা খুব বাড়ায়, এই ফোড়নটা ব্যাপক ফোড়ন বলতে পারো। তার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা জিরে, ভালো করে ভাজা হয়ে যাক। আর এই ঝাঁকানাকার টুইস্টটা তোমরা গুঁড়ো হিসেবেও দিতে পারো অথবা এই গোটা হিসেবেও দিতে পারো, আমি যেমনটা দিচ্ছি। তো এখন এক এক করে পটলগুলো নুন হলুদ মাখানো অলরেডি ছেড়ে দেবো তেলের মধ্যে, একদম সিম্পল ওয়েতে যেমন করে থাকি আমরা তেল পটল। তো
তো এখন এটা করে নিই। সো এভরিওয়ান, অলওয়েজ আমি চেষ্টা করি তোমাদের সাথে ঝাঁকানাকা বিন্দাস ব্লগ শেয়ার করার। আর এখন মুহূর্তটা কি বলো তো, ঝাঁকানাকা বিন্দাস আমি নেই, কিন্তু ঝাঁকানাকা ওয়েতে তোমাদের সাথে অবশ্যই সবসময় ব্লগ শেয়ার করতে চেষ্টা করি, সেটাই চেষ্টা করছিলাম আর কি। এখন মাছের ঝোলটা বানিয়ে নিচ্ছি, ওদিকে মাদার ইন্ডিয়া জুনিয়রকে খাওয়ানোর চেষ্টা করছে, কারণ জুনিয়র আজকে 3 দিন ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পর ওজনটা কি হয়েছে তোমরা সেটা ভিডিওর শেষে জানতে পারবে অবশ্য। তার জন্য তোমাদেরকে ব্লগটাকে পুরো ইন ডিটেলসে ওয়াচ করতে হবে। আর আজকে তোমাদের সাথে এক দুঃখিনী মায়ের গল্প করব। তো আমরা মারা কিন্তু খুবই অসহায়, সব সময় কিন্তু ছেলে মেয়ের যত্ন করতে থাকি, কিন্তু যখন করে উঠতে পারি না ঠিক করে, সব দিক দিয়ে হিমশিম খেয়ে যাই, তখন বুঝে উঠতে পারি না যে আমরা কি করছি। মনে করি আমরা ভুল করছি, আমরা আমাদের বাচ্চার ঠিক করে হয়তো যত্ন নিতে পারছি না, সে কারণে আমার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে। এটা মোটেও না, পরিস্থিতি যেমন হবে। আর এবারের শরীর খারাপটা আমার থেকেই জুনিয়রের লেগেছে। আমার যেহেতু ঠান্ডা জ্বর হয়েছে, সে কারণে আমার সাথে ঘেঁষাঘেঁষি করার ফলে জুনিয়রের এই অবস্থা। কি করব, মায়ের কাছ থেকে তার সন্তানকে আলাদা করা যায় না, কখনোই সম্ভব না সেটা। তোমাদের কি মত? যাই হোক, জুনিয়র রাতে খাওয়া দাওয়া করছে না, দিনে খাওয়া দাওয়া করছে না, কোনো টাইমেই না, ফুললি ঝাঁকানাকা অবস্থা। জুনিয়র তো আমাদেরকে ঝাঁকানাকা করে দিচ্ছে, তোমাদেরকে আর কি বলবো, মাদার ইন্ডিয়াকেও ঝাঁকানাকা করছে, আমাকেও তো ফুললি ঝাঁকানাকা করে দিচ্ছে। যতই চাইছি সুস্থ হয়ে উঠতে পারছি না, রাতে ঘুম নেই, বুঝতেই পারছো, ঘুম থেকে উঠতে পারছি না, মাথা যন্ত্রণা, কোথায় আর যাবো। দেখতেই পাচ্ছ আবার নাক ভারী হয়ে যাচ্ছে, কি করে যে কমাবো জানি না। কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই। এদিকে দেখো তেঁতোর ডাল কমপ্লিট করে ফেলেছি উচ্ছে এবং তোমার পেঁপে দিয়ে। আর এখানে রুই মাছের ঝোল, লাল লাল ঝোল, কিন্তু ঝাল কম, অবশ্যই কাশ্মীরি লঙ্কা দিয়ে এবং গোটা গোটা লঙ্কা ফোড়নে মানে একবারই দিয়ে দিয়েছি বলতে পারো। এইভাবে কে কে বাড়িতে রান্না করো মাছের ঝোল অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। সো কালারটা কেমন হয়েছে সেটাও জানাতে ভুলো না ঝাঁকানাকা করে। আর দুপুরবেলা কি এখন সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। আমি যে কখন স্নানে যাবো কে জানে। এই যে অনফোকাস করতে পেরেছি, যে আমাদের সুন্দরী বিড়াল এখন ওখান থেকে যাচ্ছে। তো যাই হোক, মাছের ঝোলটা অন দাবে একটুখানি বাকি আছে, আর এটাও একটুখানি বাকি আছে। আর এই দেখো নমুনা, আমার ছেলে ভাত খায় এইভাবে, বুঝতে পারছো? আমরা যতই তাড়াহুড়ো করি, মা আর মেয়ে মিলে, আমার ছেলের খাওয়ার পরিণতি ঠিক এই রকম হয়, সে কিছুই খায় না। আর এইখানে দেখতে পাচ্ছ পটলের সবজিটা কিন্তু হয়ে গেছে, এখানে কিছুই নেই, আলু সিদ্ধ, আর ওদিকে ভাত। তো রান্নাবান্না কমপ্লিট। মঙ্গলবারের পুজো আছে, আর মঙ্গলবার আমি খাই নিরামিষ। আর আজকে সকালবেলা ভুলবশত মানে রাত্রিবেলা যা ঝাঁকানাকা অবস্থা যায়, এবং সকাল কখন হয় রাত কখন হয় কিছুই বুঝতে উঠতে পারছি না আর কি আমি ঝাঁকানাকা করে। তো আজকেও ভুলবশত আমি আঁশ খেয়ে ফেলেছি, কিছু করার নেই, কি আর করবো, পুজোটা তো করতে হবে, ফ্রেশ হয়ে নিই তাড়াতাড়ি করে ঝাঁকানাকা করে। তো চলো ঝাঁকানাকা করে পরে আসছি, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো ঝাঁকানাকা পেতে। তো চলো, কমেন্ট করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই মাস্ট। আর ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখো এবং বেশি বেশি করে ছড়িয়ে দাও, কেমন? জুনিয়রের প্রত্যেকটা রাত কাটছে এখন কান্নাকাটি করে, আর আজকে সারাটা দিন কান্নাকাটি করে যাচ্ছে, মিনিটে মিনিটে কেঁদে উঠছে। কোথায় ব্যথা হচ্ছে বুঝতে পারছি না। এখন সন্ধ্যে 6টা বাজে ঘড়িতে, সারাটা দুপুর আর ক্যামেরা অন করতে পারিনি, একটুকু ভাত কেন অন্য কোনো খাদ্যদ্রব্য ওকে আমি খাইয়ে উঠতে পারিনি। এতই ঝাঁকানাকা ওয়েতে ওর কষ্ট হচ্ছে শরীরের মধ্যে, কি বলবো আমি কিছু ভাষা পাচ্ছি না তোমাদেরকে। বেশি বলতে গেলে হয়তো অনেকে মনে করবে আমি সিম্প্যাথি গেইন করার জন্য করছি, বা চ্যানেলটা গ্রো করার জন্য। অবশ্যই চ্যানেলটা গ্রো করার জন্য, কারণ আমি ইউটিউবে এসেছি নিজের একটা কেরিয়ার ক্রিয়েট করার জন্য। আর এখন এই ব্যাপারটা একটু স্ট্রং করা দরকার, কারণ আমার জুনিয়রকে মানুষের মতন মানুষ তৈরি করতে হবে, সে কারণে সত্যি তোমাদের সাপোর্টের আমার দরকার। আর এই যে জুনিয়রের কথা বলছি, আর এরকম জুনিয়রের মতন জুনিয়রের একটা ছোট্ট দিদিভাই আছে ঐশী। তো ও খুবই অসুস্থ, মানে অঙ্কিতাকে যারা তোমরা চেনো, আর যারা চেনো না তোমাদের সাথে অবশ্যই কমিউনিটিতে আমি ওর চ্যানেলটা শেয়ার করে দেবো, তোমরা পারলে ওকে একটু সাপোর্ট করো। তো ঐশী হচ্ছে থ্যালাসেমিয়া মেজর পেশেন্ট। আর এরকম পেশেন্ট যাদের ঘরে ঘরে আছে তাদের অবস্থাটা কতটা অসহায় ভাবো। জুনিয়র কয়েকটা রাত কান্নাকাটি করছে, সারাটা দিন কান্নাকাটি করছে, আমি এতেই অতি ব্যস্ত হয়ে গেছি। আর এই দেখো জুনিয়রের জন্য নতুন পেস্ট আর ব্রাশ আনা হয়েছে, ওর দাঁতে একটু ময়লা হচ্ছে, আর এখনও অবধি ওকে পেস্ট দিইনি আমি, এই প্রথমবার ওর জন্য পেস্ট অর্ডার করলাম। যাই হোক, যেটা তোমাদেরকে বলছিলাম, ওই বাচ্চা মেয়েটি দিনের পর দিন এত কষ্ট পাচ্ছে। আর ব্লাড দেওয়া, প্রত্যেক মাসে মাসে ব্লাড দেওয়া, মানে 15 দিন অন্তর অন্তর, বুঝতে পারছো ব্যাপারটা কতটা ক্রিটিক্যাল। এবং ওর এজ হচ্ছে 2 বছর 9 মাস, কতটা ছোট ভাবো।
আর একটা ভিডিওতে দেখছি ওর মাকে বলছে মা ভয় লাগছে, ওর মা বলছে ভয় নাই, বলছে আবার ও রিপিট করে মা ভয় নেই, মানে মা যদি বলছে ভয় নেই তো ভয় নেই। তো এই কথা আর কি বলবো, আমার সত্যি আজকে না কান্না লেগে গেছে। আমি না চোখটা বন্ধ করে ওর ভিডিও দেখছিলাম, যখন ওই স্যালাইনের পয়েন্টগুলো মানে যেখানে ব্লাড দেওয়া হয় চ্যানেলগুলো খুলছিল না, আমার খুব কষ্ট লাগছিল, সত্যি কথা বলতে খুব খারাপ লেগেছে। আর ঐশীর মা অঙ্কিতা আমার বন্ধু হয়, ও আমাকে রিকোয়েস্ট করেছে যে তুমি আমাকে নিয়ে একটা ভিডিও বানাও, আমার লাইভে এসে বলেছিল। কিন্তু সত্যি ওর কথা বলতে গেলেই না এত মনে কষ্ট লাগে, কি আর কি করব বলো। যাই হোক, জুনিয়রকে নিয়ে আমি এখন পুরোপুরি পরেশান, ওই জন্য বলবো সবাই ওকে একটু সাপোর্ট করো। আমার কমিউনিটিতে ওর ভিডিও তোমরা দেখতে পারবে, ওকে একটু সাপোর্ট করো, সবাইকেই সাপোর্ট করো। আমরা কিন্তু নিজেদের বাচ্চাদেরকে সুস্থ ভালো রাখার জন্যই কিন্তু প্রত্যেক ইউটিউব চ্যানেল খুলেছি, আমিও ইভেন। তো তোমরা আমাদের সবাইকে সাপোর্ট করো, এইটাই বলবো। যাই হোক, এখন আমরা দেখো চেম্বারে চলেও এসেছি, আর জুনিয়র তো কিছুতেই ঢুকবে না চেম্বারে, ও বুঝে গেছে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। অনেক বোঝালাম, বোঝানোর পরে ও বুঝতে রাজি হলো মোটামুটি ওয়েতে। তারপরে ওকে ডক্টর চেক আপ করলো, কানে যন্ত্র দিয়ে মানে মেশিন দিয়ে দেখলো যে কানে কোনো সমস্যা আছে নাকি, বুকে কোনো সমস্যা আছে নাকি। সেরকম কোনো সমস্যা নেই, কারণ ঠান্ডা মানে কাশি হয়েছে যেহেতু, ঠান্ডাটা খুব ভালো পরিমাণে লেগে গেছে। ডক্টর চেক করতে বললো যে জ্বরটা আবার ঘুরে ঘুরে আসছে কি না। আমি বললাম না, এখনও অবধি তো আসছে না, সেটা যদি আবারও হয় তাহলে দেখতে হবে। কিন্তু ওর খাওয়া দাওয়া কিছুতেই এখনও অবধি আমি ঠিক করাতে পারিনি। ছেলে একটুকু ভাত খাচ্ছে না, ডক্টর বললো ও যেটা খেতে চায় সেটাই খাওয়ান, কিন্তু ওআরএসের জল এবং বুকের দুধটা সমান তালে খাওয়াতে হবে, তাহলেই ছেলে মোটামুটি যে খাওয়া দাওয়া করছে না সেটা ঠিক থাকবে। আর ওজনের কথা কি বলবো তোমাদেরকে, ওজন জানো না 11 কেজি 50 হয়ে গেছে। তোমার 13 কেজি ওজন ছিল জুনিয়রের। এই 3 দিনের না খাওয়ার কারণে ওর এখন ওজন কমে এই স্থানে এসছে। জুনিয়রের ওষুধ নিয়ে এসে জুনিয়রকে নিয়ে একটু ঝাঁকানাকা করে বিজি হয়ে গেছিলাম। আর দেখো জুনিয়রের খাওয়ার নমুনা, উনি কিছুতেই খাবে না, উনি এখন আলু ভাজা খাবেন। চিপস চাইছিল, চিপসটা দেবো না, ঘরে আলু ভাজা ভেজে দিলেই ব্যাপক হবে ব্যাপারটা। আর ডাক্তারবাবু আরেকটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে ওকে স্কুলে ভর্তি করার জন্য। 2 বছর 2 মাস এজ হলো জুনিয়রের, এখনই ডক্টর বলছে স্কুলে দিয়ে দিতে। কারণ ও যেহেতু ওর কষ্টটা আমাকে ডাইরেক্ট বলতে পারেনি, আমি যেহেতু ডক্টরকে বলেছি যে ওর কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, ও কান্না করছে, বলছে কথা বলছে না। জুনিয়র তো টুকটাক অনেক কথাই বলতে পারে, কিন্তু কোনো সেন্টেন্স বলতে পারে না, বা আমার কোনো অসুবিধা হচ্ছে আমাকে এটা দাও ওটা দাও, সেটা হয়তো ওই অর্থে বুঝিয়ে উঠতে পারে না। যেহেতু ও ছোটোবেলার থেকে একা একাই থেকে মানুষ, সেরকম বাড়িতে লোকজন আমাদের নেই যেহেতু আসানসোলে, সে কারণে। তো আমি এখন মহা মুশকিলে পড়ে গেছি, এই মুহূর্তে টাকা পয়সার সমস্যা আছে গো, সে কারণে আমি জুনিয়রকে কোনো বড় স্কুলে বা প্লে স্কুলে দিতে পারবো না। এবং কলকাতায় যদি দিই আমাকে সারা বছর মানে একটা বছর কলকাতায় থেকে যেতে হবে, এবং আমি যদি আসানসোলে যাই সেখানে অনেকটা দূর। আর সব থেকে বড় কথা যেটা আমার বলতে লজ্জা নেই বা কিছু নেই, টাকা পয়সা এখন আমি অতটা জোগাড় করে উঠতে পারবো না একটা প্লে স্কুলে যতটা দেওয়া উচিত। হয়তো কম দামেরও হতে পারে প্লে স্কুল, কিন্তু সেটাতে কি জুনিয়রকে নেবে ভর্তি? কারণ সরকারিগুলোতে 3 বছরের আগে কিন্তু ভর্তি নেয় না, আমি যতদূর জানি। তো জানি না কি করব পরবর্তীকালে, এই নিয়ে না বিশাল একটা টেনশন। এমনিতেই ছেলের শরীর ঠিক নেই ঝাঁকানাকা ওয়েতে, তার মধ্যে আমার নিজের ইঞ্জিনের অয়েল ডাউন, বরমশাইয়ের কাজবাজ নিয়ে চিন্তিত আমরা। তো সব কিছু নিয়ে না একদম ঝাঁকানাকা প্রবলেমে আছি। মাঝে মাঝে মনে হয় না ব্লগ ভিডিও করি, কারণ এই ব্লগ ভিডিওগুলো যারা আমার ফ্যামিলির লোকজন দেখে তারা কটু কথা বলতে ছাড়ে না। তো সব কিছু ভেবে আমি একদম কি বলবো অস্থির হয়ে যাই যে কি করব না, মাঝে মাঝে বুঝে উঠতে পারি না। সব সময় চেষ্টা করি হ্যাপি থাকার। তো চলো টাটা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি কি করব।